ধনী শঙ্কর আমার কাকা, আমি বললাম চঞ্চলা, এক জায়গায় আমি থাকি না। ও আচ্ছা, এই জন্য তো ঠিক আছে। তখন আপনি যখন থাকবেন না, তাহলে আমি আর তো আপনাকে বাধা দিতে পারি না। ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন। লক্ষ্মী দেবী বিদায় নিলেন। লক্ষ্মী যখন বিদায় নিলেন, তখন একটু পরে থাকে আমার একজন জ্যোতির্ময় পুরুষ এসেছে। কে তুমি? কে? বলে আমি হলাম দান। দান কি হতো আগমন? বলো কি সেবা করতে পারি? না দেখো, আমি সেবা টেবা চাইছি না, আমি তো লক্ষ্মীর সঙ্গে সঙ্গে থাকি। কেন? লক্ষ্মী যেখানে থাকে আমি সেখানে থাকি। তো লক্ষ্মী যখন চলে গেল, তা তুমি রাজা কি দিয়ে দান করবে? তোমার তো দান করার আর কিছু নেই। লক্ষ্মী যখন বিদায় নিয়েছে, কি দিয়ে দান করবে? হবে না তোমার দান। ও তাই তো, সেটাও তো সত্য কথা। তা ঠিক আছে, তাহলে আপনি কি থাকবেন না? যদি আমার তরফ থেকে কোনো অপরাধ হয়ে থাকে বলুন, আমি সেই মতো সংশোধন করে নিয়ে চলে। বল না না না, তোমার কোনো অপরাধ নেই। তাহলে আমি লক্ষ্মীর সঙ্গে সঙ্গে থাকি, লক্ষ্মী চলে যাচ্ছে, আমিও তার সঙ্গে সঙ্গে যাবো। ঠিক আছে, যাও। দরজা খুলে দিলেন। লক্ষ্মী চলে গেল, দান চলে গেল। একটু পরেই আবার আর একজন জ্যোতির্ময় পুরুষ এসে গেছে। আপনি কে? নাম হলাম যশ। যশ তো কি হতো আগমন? বলুন আপনার কি সেবা করতে পারি? রাজা খুব বিনয়ী। বলছে দেখো, আমি যশ, তুমি যদি রাজা দান না করতে পারো, তা যশ তো তোমার হবে না। তা তোমার ঘরে লক্ষ্মী নেই, ধন দৌলত নেই। আর ধন দৌলত নেই মানে তুমি দানও করতে পারবে না। আর দান দৌলত না করতে পারো তো যশও তোমার হবে না। তো আমি আর কি জন্য থাকবো? আমি ওই দানের পেছনে পেছনে যাব। আমি যাচ্ছি। তাই লক্ষ্মী গেল, দান গেল, যশ গেল, তারপরে ধীরে ধীরে সরস্বতী এলো, তাও একই কথা। তারপরে আরো বিভিন্ন মান সম্মান, সব এক একজন দেবদেবীর নামেরা, বিভিন্ন রকমের দেবী দেবতারা এক এক করে সব আসছে। দয়াবতী, গুণবতী, গুণবান, দয়াবান, এইসব দেবদেবীগণ সব আসছে। ৩৩ কোটি দেবদেবী সব ওখানে বাস করছে। এই করতে 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 বেলা হয়ে গেছে, ৮টা বেজে গেছে। উনি দেবদেবীদের বিদায় দিতে দিতে মানে আর সময় পাচ্ছেন না। এমন সময় গোবিন্দ এসেছেন, কৃষ্ণ। কৃষ্ণ এসে গেছেন। কৃষ্ণ এসে বলছেন, সত্যব্রত, খুব আনন্দের সঙ্গে খুব শান্তিতে তোমার আশ্রমে আমি বাস করলাম, খুব ভালো সেবা পেয়েছি। তা আমি যে এখন একটু যাব। কোথায় যাবে প্রভু? দেখো, যথা বৈষ্ণবগণ আমি তথাই করি গমন। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামি হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি মাম নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার বৈষ্ণবগণ ভক্তগণ আমার গুণগান করেন, আমি তথায় বাস করি। আচ্ছা, তাহলে আপনি থাকবেন না? না। কেন? আপনার তো কোনো অসুবিধা আমি করছি না। দেখো, ওই দেবদেবীরা সব আমার ভক্ত। সরস্বতী বীণাবাজি আমার নাম গুণগান কীর্তন করে, নারদ সবসময় নারায়ণ নারায়ণ করে কীর্তন করে, শিব পঞ্চমুখী আমার নাম কীর্তন করে, ব্রহ্মা চতুর্মুখী আমার নাম কীর্তন করে। সব দেবদেবীরা সবাই আমার পরম প্রিয় ভক্ত। তারা সবাই আমার নাম গুণগান কীর্তন করে। তারা সবাই তোমার আশ্রম ছেড়ে বিদায় নিল। তাহলে আমি আর কি জন্য থাকবো? আমি তো ভক্তদের মাঝে থাকি, আমি বৈষ্ণবদের মাঝে থাকি। সাধব হৃদয় মধ্যম সাধুনাং হৃদয়তম
মদন্নতে ন জানন্তি নাহং তেব্য মানাগ। আমি সাধুদের হৃদয় স্বরূপ, সাধুরাও আমার হৃদয় স্বরূপ। সাধুরা আমাকে ছাড়া কিচ্ছু জানে না, আমিও সাধুদের ছাড়া কিছুই জানি না। আচ্ছা, তাই তাহলে এখন আপনি কি বলতে চাচ্ছেন? তা আমিও তাদের সঙ্গে যাব। তাহলে একটু আপনাকে সময় দিন। আপনি যখন থাকবেন না, তাদের সঙ্গে যখন যাবেন, কোথায় যাবেন, কত দূরে যাবেন তা তো ঠিক নাই। তো প্রভু একটু সময় দিন, আপনার জন্য দুটো অন্ন পাক করি। আপনার জন্য কত সুবাসিত অন্ন, ঘৃত, কাজু, কিশমিশ, বাদাম, বড় সুরভি গাভীর দুধ, কত কিছু ভালো ভালো জিনিস সব আমি জোগাড় করে রেখেছি। একটু ভালো করে পরিপাক করি, পেট ভরে খেয়ে দিয়ে যাবেন। না তো রাস্তায় কোথায় খাওয়া হবে না হবে তা তো ঠিক নেই। তা যখন বলছো, তা এতদিন থাকলাম, শেষকালটা তুমি যখন বলছো তা ঠিক আছে। একটু তাহলে আমি অপেক্ষা করছি। তোর কত দেরি হবে? এই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। একেবারে সুন্দর করে পরিপাক করে সুন্দর অতি উত্তম অন্ন রান্না করলেন। উত্তম অন্ন কাকে বলে, মধ্যম কাকে বলে, অধম কাকে বলে, সব আছে আলাদা 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 ব্যাখ্যা। বাজারে 1 নম্বর জিনিস, 2 নম্বর জিনিস, 3 নম্বর জিনিস নেই, ওই রকম অতি উত্তম বস্তু, অতি উত্তম সব ভোগের আয়োজন করেছে। মানে বিপুল ভাবেতে আয়োজন করে ভগবানকে সেবা দিলেন, ভোগ দিলেন। সুন্দর ভাবেতে ভগবান একবার চেটে ফুটে খেয়েছেন। খেয়ে বলছেন, তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেল, অতি সুন্দর সেবা হয়ে গেল, তাহলে এখন আমি আসতে পারি। রাজা সত্যব্রত বলছে, প্রভু এতক্ষণ যখন থাকলেন, আর 2 মিনিট টাইম নিন। তখন ওই থালায়, ভগবানের থালায় যা প্রসাদ গুলো ছিল সেইগুলো নিয়ে ভালো করে চেটে ফুটে নিজে খেয়ে নিয়ে খেয়ে বলছেন যে একটুখানি দাঁড়ান। যাবেন যখন, তখন নিজের উত্তরীয়টা ওইটার মাটিতে পেতেছে, পেতে শঙ্খ, ধূপ, তারপরে ধূপদানি, তারপরে তুলসী পাতা, তারপরে পঞ্চপ্রদীপ, তারপরে পূজার যেগুলো লাগে, চামর, ময়ূরপুচ্ছ, যা যা ঠাকুরের সেবার দিনে, সেগুলো একটা পুটলি বেঁধেছে। পুটলি বেঁধে কাঁধে করেছে, কাঁধে তুলে যা যা সেবার জন্য লাগে, আর কিছু চাল টাল একটু নিয়েছে, নিয়ে বসে প্রভু তাহলে চলুন এবার। ভগবান বলছে, কি তুমি তো রাজা, তোমার তো রাজপ্রাসাদ, তুমি শশাগরা পৃথিবীর অধীশ্বর, তুমি আবার ঘাড়ে পুটলি বাঁধলে? এই তো তোমার রাজ্য, তোমার দেশ, তোমার সব। আমাকে এখানে দিন কয়েকের জন্য রাজা বানিয়ে রেখেছিলে, তাই জন্য আমি ছিলাম। তুমি এখন চলে যাচ্ছ, আমি কার জন্য পড়ে থাকবো? এই ইট পাটকেলের জন্য পড়ে থাকবো নাকি? এই ইট পাটকেল গুলো পাড়া দেবো? তুমি যখন নেই, সেখানে আর আমারও থাকার দরকার নেই। চলো 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 চলো, কোথায় চলতে হবে চলো। ভগবান মহা সমস্যায় পড়ে গেলেন। কেমন ভক্ত! লোক এখানে মারামারি কাটাকাটি করে মরছে, আমার কম হয়ে গেল, ওর বেশি হয়ে গেল। হ্যাঁ, আমি ম্যানেজারিটা নিতাম, আমি গুরু হতাম, আমি এখানে ম্যানেজার হতাম, আমি আচার্য হতাম, ও কেন হবে? মারামারি করে মরছে। আর দিকে রাজা সত্যব্রত পুটলি পাটলি বেঁধে ভগবান, তোমার বাড়ি ঘর, তুমি কাকে আবার ম্যানেজারি দেবে, কাকে দেখতে বলবে, তুমি জানো। ভগবান আর দিয়ে দিতে পারছে। ভগবান আবার এসে মন্দির, সত্যব্রত আমি আর পারলাম না তোমাকে নিয়ে, আবার মন্দির এসে ঢুকে গেলে। না, তুমি যেমন সেবা করতে তেমনি করো, আমি তোমার মন্দিরেই থাকবো। পূজা টুজা সেরে তারপর রাজকার্যে তিনি আবার চলে গেছেন। এমন সময় যারা যারা চলে গেছিলেন তারাও এক এক করে আসতে শুরু করেছে। লক্ষ্মী দেবী এসে হাত জোড় করছেন, রাজমশাই রাজমশাই মে আই কাম ইন, আমি আসতে পারি? দেখো, দেবী লক্ষ্মী দেবী আর অন্যান্য সমস্ত দেবী দেবতা এসে বৈষ্ণবের কাছে হাত জোড় করছেন, আমাকে অনুমতি দিন আপনার গৃহে আসবার জন্য। আর আপনারা ভগবানকে বাদ দিয়ে কোথায় বড় ঠাকুর,
কোথায় মেজো ঠাকুর, কোথায় সেজ ঠাকুর, কোথায় মনসা পুজো, কোথায় দুর্গা পুজো, শিব পুজো, কালী পুজো, শীতলা পুজো, বন্যী পুজো, নানান রকমের ভূতের ব্যায়াম, সব ভূতে ধরা রোগীর মতো। আর এখানে সত্যব্রত কি করছে? রাজা শুনে বসে আছে। লক্ষ্মী দেবী এসে বলছেন, আমাকে অনুমতি দিন, আপনার কুটিরে আমি থাকবো। কেন? আপনি তো চলে গেছিলেন। কাকে নিয়ে থাকবো? ভগবানকে তো তুমি বেঁধে রেখে দিয়েছ। ভগবান যেখানে আছে তাকে ছেড়ে কি আমি থাকতে পারি? আমি তো নিরন্তর তার পদসেবা করি, তাকে তুমি বেঁধে রেখে দিয়েছ। সরস্বতী এসে একই কথা, কাকে গান শোনাবো? আমার প্রভু তো তোমার মন্দিরে বসে আছে, আমি তো তাকে গান শোনাবো। দান, মান, যশ সবাই একই কথা। ইন্দ্র, বারি, বরুণ, শিব, সুর, নারদ, অত্রি, চাবন, বশিষ্ঠ, ভৃগু, অঙ্গিরা, গাদিসূত, কোটি কোটি সাধু মুনি ঋষি সব ওই গৃহে থাকতো, রাজপ্রাসাদে বাস করতেন। ভগবান যেহেতু আছেন তাই তারা আবার সাক্ষী এসে সে রাজপ্রাসাদ আগের মতো আলোকিত করে থাকে। তাহলে সত্যব্রত কেন নাম? সব ছাড়লেন, সকলকে বিদায় দিলেন, কৃষ্ণকে বিদায় দিলেন না। কৃষ্ণ তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানে, তুমি গাছতলায় দেখবো আমিও গাছতলায় থাকবো, তুমি শ্মশানে থাকবো আমিও শ্মশানে থাকবো, তুমি রাস্তায় থাকবো আমিও রাস্তায় থাকবো। রাজা, তার এত বড় রাজ্য, এত বড় সম্মান, এত কোটি কোটি টাকা, সোনা দানা, হীরা মণি মুক্তা, কোনোটাই তার আসক্তি নেই। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আসক্তি রহিত, সম্বন্ধ সহিত, বিষয় সমূহ সকলে মাধব। আসক্তি বর্জন করে, আসক্তি রহিত, সম্বন্ধ সহিত, মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভগবানের, আমি ভগবানের, আমার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সব ভগবানের। আমি যা কাজ করছি, ব্যবসা করছি, চাষ করছি, চাকরি বাকরি করছি, যা কিছু ইনকাম করছি সব ভগবানের সেবার জন্য। যা বাজার থেকে কিনে আনছি সব ভগবানের সেবার জন্য। যা রন্ধন করছি, যা পরিপাক করছি সব ভগবানের সেবার জন্য। এই বিচার আমাদের হতে হবে। তবে আমি সেদিন সবার উপরে মানব শ্রেষ্ঠ, তার আগে নয়। এই যে ভালোতে চলছে এইগুলোকে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ বলা হয় না। সেটা ভাগবতের প্রথম দিকে বলা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুবীর নারায়ণ। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কাজ কেবল পশুরাই জানে, এর বাইরে আর কিছু চিন্তা নেই। আহার মানে ভোজন, ভোজন করলে বিছানা বালিশকে আলিঙ্গন করতে হবে, আর কোনো কাজ নেই। কারো হরিনাম করা হয়নি, কারো পরে হবে, কালকে করবো, আর ঘুম পাচ্ছে, দেখ খেলেই তখন বিছানা। আহার নিদ্রা, তা ভয়, কে কখন ধরবে, মারবে, আমার পয়সাগুলো কেউ নিয়ে নেবে, আমার মোবাইলটা কেউ নিয়ে যাবে, এইসব ভয় সবসময়। আর এই স্ত্রী পুরুষের মেলামেশা, সুখ শান্তি, এগুলো অতি হীনতম কাজ, নিম্নতম কাজ। কেবল পশু পক্ষীরা এগুলোতেই মেতে থাকে। আর মানুষ হয়ে যদি ওই চারটি কাজের মধ্যে লিপ্ত থাকে, সে মানুষ পশুর সঙ্গে সমান। অনেকে ক্রোধিত হয়ে যায় কথাটি শুনে, কিন্তু আমার কথা তো নয়, এটা তো ভাগবতের কথা। এই চারটি কাজ হচ্ছে সাধারণ জীবজন্তু, মানুষ সবার উপরে। কেন? আরেকটি ধাপ আছে আমাদের, আরেক ক্লাস উপরে আছে, সেটাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ, আর এটা হচ্ছে চতুর্থ পুরুষার্থ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পঞ্চম পুরুষার্থ কি? কৃষ্ণ প্রেম। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায়। আমরা ভগবানের দাস, সেটা আমরা ভুলে গেছি। আমরা স্ত্রী পুত্রের দাস হয়ে গেছি, আমরা সরকারের দাস হয়ে গেছি,
আমাদের গ্রামের নেতা মন্ত্রী দাস হয়ে গেছে। ছেলে বলে দিল তুমি যাচ্ছ বাজারে, এটা এনো সেটা এনো। আচ্ছা বাবা। নাতি বলে দিল দাদু চকলেট এনো। হ্যাঁ ঠিক আছে, 100 টাকা 200 টাকা 200 টাকা 500 টাকা খরচা হচ্ছে। কিন্তু সাধু যখন এলো, পকেটে হাত দিয়ে ছোট পয়সাটা কি আছে সেটা দেখছি, ছোট পয়সাটাকে খুঁজছি, তাই না? তাহলে আমার মন কোন দিকে, আমার আসক্তি কোন দিকে, আমার ভালোবাসা কোন দিকে? তাই ভক্তিবিনোদ ঠাকুর একটি ছোট্ট গানের মধ্যে, কবিতার মধ্যে বলে দিয়েছেন, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। দেখুন কত সুন্দর কথা। জড় বিষয়ের প্রতি যে আমার প্রীতি, এই মৃত্যুময় ক্ষণস্থায়ী বস্তুগুলির প্রতি আমার যে প্রীতি ভালোবাসা, সেই ভালোবাসাটা আমার তোমার চরণের প্রতি হোক। আর বেশি লম্বা অনন্য ভক্তি, ঐকান্তিকী ভক্তি, অচলা ভক্তি, এত লম্বা চওড়া আমার লাগবে না। বিষয়ের প্রতি যতটুকু আমার ভালোবাসা আছে সেইটুকু তোমার প্রতি হোক। বিষয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ চোখ দিয়ে ভক্ষণ করি আমরা, রস জিহ্বার মাধ্যমে আস্বাদন করি, গন্ধ নাসিকার মাধ্যমে, শব্দ কানের দ্বারা আস্বাদন করি, স্পর্শ ত্বকের দ্বারা আস্বাদন করি। এই 5টা বিষয়, এর প্রতি যে প্রীতি ভালোবাসা আছে, হে ভগবান শুধু সেইটুকু ভালোবাসা তোমার চরণের প্রতি, তাতে আমাদের চলবে। এসব আমাদের গুরুবর্গের শিক্ষা। কিন্তু আমরা এমনই দুর্ভাগা, সাধু আসে সাধু যায়, যেমন জনতা তেমনি রয়। যেমন দেশে একটা কথা শুনতে পাওয়া যায়, সরকার আসে সরকার যায়, যেমন জনসাধারণ তেমনি রয়। ভোট টোট দিলাম, এত কিছু করলাম, কর্তারা নেতারা তারাই গাড়ি বাড়ি করে, আমরা সেই খেটে খেটে নিচ্ছি।